স্বপ্ন যখন সত্যি হয় তখন সত্যিটা স্বপ্নের থেকেও বেশি সুন্দর হয়। কতদিন ধরে এই চেয়ারটা ফাঁকা করার স্বপ্ন দেখেছি। প্রথমে এই কেবিন, তারপরে এই অফিস, তারপর পুরো বিজনেসে একটাই নাম থাকবে, সূর্য দস্তিদার। স্যার ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম তো। কখন ডেকেছিলাম আপনাদেরকে? 2 মিনিট আগে। এখন 2 মিনিট 11 সেকেন্ড তারপরে আপনারা এলেন। ফাঁকি মারাটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, কেউ কিচ্ছু বলে না তো, তাই জন্য ফাঁকি মারাটা আপনাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তাই তো? কি শিখিয়েছে আপনাদেরকে বিক্রম? কি শিখেছেন বিক্রমের কাছ থেকে? এই সব শিখেছেন? ওয়ার্কিং ফাইলটা দেখি। ওয়ার্কিং ফাইল, ওয়ার্কিং ফাইলটা কি আছে? কি এইগুলো কি ফাইল? এইভাবে কাজ হয়? হ্যাঁ, কিভাবে শিডিউল করেছেন? ইজ দিস আ ওয়ার্কিং ফাইল? এইভাবে কাজ করেন আপনারা? ইজ দিস আ ওয়ার্কিং ফাইল? কিভাবে কাজ করছেন আপনারা অফিসে? হ্যাঁ, বিক্রমের সঙ্গে থাকতে থাকতে যা খুশি তাই করছেন আপনারা, তাই না? কাল থেকে 2 ঘন্টা করে আমার সঙ্গে কাটাবেন। আমি আপনাদের শেখাবো কিভাবে কাজ করতে হয়। আরে ম্যাম, বললাম তো মিটিং চলছে। নো 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 সুইটহার্ট, নো 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 ডার্লিং, আমি কারোর কথা শুনবো না, আমি বিক্রমের কথা শুনবো। হোয়াট? তুমি কে? বিক্রম ডার্লিং কোথায়? আমি বিক্রমের দাদা। কি ব্যাপার বলুন? বাই দ্য ওয়ে, ম্যানেজার বাবু আপনি থাকুন আর আপনারা বাকি সব ডেস্কে যান। বলুন আপনি। আমি তোমাকে কেন বলবো? তুমি ওর দাদা হতে পারো সুইটহার্ট, কিন্তু আমি বিক্রমকেই সব কথা বলবো। ওকে ডেকে দাও প্লিজ। বিক্রম তো নেই। ও মাই গড, নেই মানে? আমার গ্র্যান্ড ডটারের বিয়ে প্যারিসে, ডেস্টিনেশন ওয়েডিং, থিমেটিক গয়না নিয়ে সব ওর সঙ্গে আলোচনা হয়েছে, আর ও থাকবে না? না না না, এটা হতে পারে না। প্লিজ ওকে ডাকো। আচ্ছা ম্যানেজার বাবু, দেখুন তো উনি চা কফি কি খাবেন একটু। হোয়াটস রং উইথ ইউ ডার্লিং? তোমার কি মনে হয় আমি এখানে কফি খেতে এসেছি? কে ডার্লিং? What do you say? Yes. রানাজী মর্নিং, আমি ড্রয়িং কম্পিটিশনে নাম দিয়েছি। তাই নাকি? বাহ, ভেরি গুড। তো এটা তো খুব ভালো খবর। নাম দিয়েছিস, খুব ভালো করেছিস। তাই বলে আবার ভূত পেতনির ছবি আঁকিস না যেন গিয়ে। কি হয়েছে ম্যানেজার বাবু? আপনি অফিসে চলুন। কেন, কি হয়েছে? একজন ভদ্রমহিলা এসেছেন, তিনি সবাইকে ডার্লিং, সুইটহার্ট এসব বলে ধমকাচ্ছে। আপনি চলুন। তুমি যাও, আমি খাইয়ে দিচ্ছি, যাও। আচ্ছা ঠিক আছে, চলুন। ঠিক আছে, আরে আপনি চলুন। আসুন। নো 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 ডিয়ার, এইভাবে তো বিজনেস হয় না। এতক্ষণে তুমি বলতেই পারোনি বিক্রম ডার্লিং কোথায়। আমার টাইম ওয়েস্ট হচ্ছে, রিয়েলি। মিসেস গুপ্তা, আপনি আমাকে কথা বলতেনই বা দিচ্ছেন কোথায় বলুন? উনি তো মেলবোর্ন গেছেন। তুমি? আমি অনামিকা দস্তিদার, এই কোম্পানির জুয়েলারি ডিজাইনার। ও
আই সি, তুমি অনামিকা, সো প্রিটি। তোমাকেই তো আমার দরকার। অনামিকা প্লিজ। আসুন। ওকে। বলছিলাম, আপনি আমাকে চেনেন? ও ইয়েস, এই তো দুদিন আগে বিক্রমের সঙ্গে আমার একটা মিটিং হয়েছিল, তোমার কথা বলছিল। মিটিং? কোন মিটিং? 16 জুলাই ক্যাফে 79-এ মিটিং হয়েছিল। তখনই তোমার কথা অনেক শুনেছি সুইটহার্ট। Hello, sweetheart. I am waiting for you. Meet me at Cafe 79. তুমি তো বিক্রমের ওয়াইফ। বিক্রম বলছিল, জানো তো, তুমি খুব ট্যালেন্টেড, সবটাই তুমি সামলে নেবে। ইয়া, বিক্রম স্যার তার মানে সেদিনকে ওনার সাথে মিটিং এ গেছিল? আমাকে তো মিথ্যে বলেননি। তাহলে আমি যাকে দেখলাম সেটা কে? কি হলো সুইটহার্ট? এনি প্রবলেম? মিটিং এর কথা শুনে তো ওয়ারিড হয়ে গেলে। হোয়াট হ্যাপেন্ড ডার্লিং? 16 জুলাই আপনার সাথে বিক্রম স্যারের মিটিং ছিল? মানে আপনি সেদিন বিক্রম স্যারকে টেক্সট করেছিলেন? ও ইয়েস ইয়েস, মিটিং এর আগেই আমি ওকে রিমাইন্ডার দেওয়ার জন্য টেক্সট করে দিয়েছিলাম। বিজি মানুষ, যদি কিছু। দেন আমি ক্যাফেতে গেলাম, আর তারপরেই বিক্রম এলো। আমি হ্যাঁ ক্যাফেতে গেছিলাম, কিন্তু ক্যাফেতে গেছিলাম ক্লায়েন্ট মিটিং ছিল। আমি তো বলে গেলাম না বাবা আমার মিটিং আছে। তাহলে ডেটের প্রসঙ্গ আসছে কোথা থেকে? একজন মহিলা আমাকে মেসেজ করেছিলেন সুইটহার্ট, রাইট? তিনি মেসেজ করেছিলেন, কিন্তু তিনি 70 বছর বয়সী একজন মহিলা। তিনি আমার ঠাকুমার বয়সী, এবং ফর ইওর ইনফরমেশন তিনি সবার সাথে এভাবে কথা বলেন যাকেই তিনি মেসেজ করেন। তিনি হানি ডার্লিং হোয়াটএভার সুইটহার্ট এসব উনি বলেন। তো আমি কি করব বলতে পারো? আর ভদ্রমহিলার সাথে রাস্তা পার হওয়ার কোনো চান্সও নেই। ভদ্রমহিলা গাড়িতে ছিলেন এবং আমার অনেক আগে ক্যাফেতে পৌঁছে আমার জন্য ওয়েট করছিলেন। তার মানে বিক্রম স্যার আমাকে সব সত্যি কথা বলেছে। উনি অন্য কারোর সাথে ছিল না। কিন্তু আমি যে হুটি পড়া। অনামিকা তখন থেকে কি বিড়বিড় করছে? মানে চিনিকে দেখলাম, আমি কি ভুল দেখলাম? আমি কি শুধু চিনিকে দেখতে পাই? আমি ছাড়া কি অন্য কেউ দেখতে পায় না? I'm sorry. Okay. It's all right. কি হলো অনামিকা? What happened, darling? তুমি এত আপসেট হয়ে গেলে কেন? You don't worry, Mrs. Gupta. আমি নিজে হ্যান্ডেল করব এই ডিজাইনটা। আপনি একদম টেনশন করবেন না। দেখুন, আমি একটা কাজ করছি। আমি বরং কয়েকটা ডিজাইন আপনাকে পাঠিয়ে দেবো। আপনি তার মধ্যে থেকে যেটা পছন্দ সেটা সিলেক্ট করে আমাকে জানাবেন। আমি জানি বিক্রম স্যার এখানে নেই, বাট ইউ ডোন্ট ওয়ারি, আমি তো আছি। সব রেসপন্সিবিলিটি এখন থেকে আমার। এক্সেলেন্ট। আমি তো ঠিক এরকম একজনকে চাইছিলাম, যে এগিয়ে এসে রেসপন্সিবিলিটি নেবে, আমাকে আবল তাবল বোঝাবে না। You are so loving, sweetheart. I love you. Just love you. তাহলে
এভরিথিং ইজ সেটেলড। আই এম সো হ্যাপি। পরে তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। শিওর। বাই ডার্লিং, বাই। থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ। অনামিকা, তুমি আমাকে বাঁচালে। বিক্রম যে এইসব কি ধরনের ক্রিটিক্যাল ক্লায়েন্টের এন্টারটেইন করে আমি তো বুঝতেই পারি না। মানে উনি তোমার মাথা খারাপ করে দিচ্ছিলেন। প্লিজ দাদাভাই এভাবে বলো না। দেখো, ক্লায়েন্টরা তো আমাদের লক্ষ্মী, বলো। তুমি একদম টেনশন করো না, আমি তো আছি, আমি সবটা হ্যান্ডেল করে নেব। আসছি। যাক বাবা, আমার এসব আজে বাজে জায়গায় মাথা ঘামালে চলবে না। আমার মাথাটাকে ঠিক মাথার জায়গায় রাখতে হবে আর একটা সঠিক প্ল্যান করতে হবে, যাতে এই বিজনেসের মাথাটা আমি হই। খুব অল্প সময়ের মধ্যে যাতে এই পুরো বিজনেসটা আমার এই 2 হাতের মুঠোয় চলে আসে। আমি সত্যি জানতাম না যে আপনি মুখে আর এক মনে আর এক। আপনি যে সঙ্গে করে একজনকে নিয়ে ঘোরেন, এটা তো আমার জানা ছিল না। আমি ডেটে যাব কেন? আমি ডেটে যাইনি। কোথায়? মানে আপনি লুকিয়ে লুকিয়ে কারোর সাথে দেখা করতে গেছেন, এটা বললে বোধহয় আপনার সুবিধা হবে। আমি আপনাকে একজন অল্প বয়সী মহিলার সাথে রাস্তা পার হতে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। কি করে বলবো তোমার আসলে কি যে চাই, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। অনামিকা, শোনো না। কি হয়েছে অনামিকা? তুমি কাঁদছো কেন? মহুয়া, তোমার ছোটদা ভাই মিথ্যে কথা বলেনি আমাকে, বরং আমিই ভুল বুঝেছিলাম। সেদিনকে জানো, মিস্টার দস্তিদার একজন বয়স্ক মহিলার সাথে ক্যাফে 79-এ গেছিলেন। মহুয়া, আমি যদি সেদিনকে এতটা বাড়াবাড়ি না করতাম, এত কিছু হতোই না। কেঁদো না প্লিজ, প্লিজ কেঁদো না। উনি শুধু একবার ফিরে আসুক, আমি সবকিছু ঠিক করে দেবো মহুয়া, আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ ঠিক আছে অনামিকা, তুমি তাই করো। ছোটদা ভাই ঠিক বুঝবে, দেখো সব ঠিক হয়ে যাবে। এখন চুপ করো, প্লিজ চুপ করো অনামিকা, সব ঠিক হয়ে যাবে। দাদাই, ঠাম্মা, এই দেখো আমি ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। আরে বাপ রে বাপ! দেখ 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 কি সুন্দর প্রাইজ পেয়েছে। হ্যাঁ, ট্যালেন্টেড ছেলে, খুব ভালো খুব ভালো। এই যে মোয়া, দেখো দেখো কেমন প্রাইজ পেয়েছে। শোনো, আজকে থেকে না বকাবকি একদম বন্ধ। হ্যাঁ, আরে ক্রিয়েটিভ ছেলে, সোনার টুকরো ছেলে তোমার। তোমার সোনার টুকরো দাদাই আমার একটা কথাও শোনে না, আর আজ থেকে দুটো পাখাও গজালো না। গজাক গজাক, এটাই তো পাখা গজাবার বয়স। মন খুলে আকাশে উঠবে আমাদের টুন বাবু।
হ্যাঁ রে, বৌদি কোথায় গেল? এই সময় থাকলে প্রাইসটা দেখলে কত আনন্দ পেত। বেরোনোর আগে তো আমাকে বলে গেল যে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু এখনো কেন এলো না কিছুই বুঝতে পারছি না। ঠাম্মি ফিরলে আমরা ঠাম্মিকে সারপ্রাইজ দেব। এই দাদা শোন, এই শহরের বেস্ট ড্রয়িং স্কুলটা কোথায় একটু খোঁজ নিস তো। টাকা পয়সা নিয়ে একদম ভাববি না, আমি আমাদের টুনবাবুকে সেখানেই ভর্তি করাবো। এসো 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 তো টুনবাবু, বসো আমার পাশে। আচ্ছা, তুমি তো ফার্স্ট হয়েছো, তার মানে তোমার তো গিফট লাগবে। কি গিফট লাগবে বলো? যা চাইবে তাই এনে দেবো। আমি তোমাকে ভেবে বলি ঠাম্মা? মণিমা, ওকে আর প্রশ্রয় দিও না, এই চাই ওই চাই শুরু করে দেবে। চাক না, ও যত মুখ ফুটে চাইবে ততই আমাদের ভালো লাগবে। জানো মহুয়া, এই বয়সে না নাতি নাতনিদের মুখের হাসি, নাতি নাতনিদের আবদার, এগুলোই আমাদের বেঁচে থাকার রসদ। তাছাড়া টুন ছাড়া আমার আর কেই বা আছে বলো? টুন, এসো। তুমি স্কুল থেকে এসেছো, ড্রেস ট্রেস চেঞ্জ করে না মুখ হাত পা ধুয়ে নাও। হ্যাঁ সুলেখা আন্টি। হ্যাঁ টুন, এসো আমার সঙ্গে, এসো আমরা যাই। মণিমা, কেন মন খারাপ করছো? কি করবো বলো, আমারও তো কত শখ ছিল, আমার দুই ছেলের ছেলেপুলে হবে, নাতি নাতনি নিয়ে আমার ভরপুর সংসার হবে। হলো কই? এক ছেলের দিক থেকে তো সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না, আমি জানি। আরেক ছেলের সম্পর্কটারও ভবিষ্যৎ কি সেটাও তো আমি জানি না মহুয়া, বুঝতে পারি না, কিচ্ছু বুঝতে পারি না। খাবো না বলছি না আমি, খাবো না বললাম তো। তুমি ছাড়ো, তুমি আমাকে ধরবে না। তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও। বৈশালী ম্যাডাম প্লিজ শান্ত হন, আপনি এখানে একটু বসুন। প্লিজ শান্ত হন। তুমি এরকম করছো কেন? কি হয়েছে? ওদেরকে ঘর থেকে চলে যেতে বল না রে, ওদেরকে ঘর থেকে চলে যেতে বল। আমি ওদের কাউকে করে দেখতে চাই না, ওদেরকে চলে যেতে বল। তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। এখন রূপালীও নেই, এখন নতুন নার্স খুঁজতে গেলে অনেক সময় লাগবে। কোনো কথাই শুনছে না বৈশালী, কিছু খাচ্ছেও না, কি যে করি। বলছিলাম দাদা ভাই, তুমি চল, এসো এসো এসো। দাদা ভাই, আমি যদি বৈশালী বৌদিকে খাইয়ে দিই, এই যে তুমি আমার কাছে খাবে তো? হ্যাঁ আমি তোর কাছে খাবো, শুধু ওদের যেতে বল। আমি এ ঘরে যেন কেউ না থাকে। আপনি খাবারটা আরেকবার ব্যবস্থা করুন, সবই তো ফেলে দিল। আমি নিয়ে আসছি। বলছিলাম যে বৈশালী বৌদির ওষুধগুলো আমাকে একটু বলে দেবেন, তাহলে খাওয়ানোর পর আমি ওষুধগুলো খাইয়ে দিতাম। না না মানে? আমি খাবো না ওষুধ, আমি ইঞ্জেকশনও নেব না। আসলে শুধু ওষুধ নয়, একটা ইঞ্জেকশন দেওয়ার ব্যাপার আছে, সেটা তো সবাই পারে না, ওটা উনি জানেন। আপনি সবকিছু বুঝবেন না ম্যাডাম। আচ্ছা, আমি নয় ইঞ্জেকশনটা না দিলাম, কিন্তু নর্মাল যে ওষুধগুলো সেইগুলো তো খাইয়ে দিতে পারি। না অনামিকা, তোমাকে এত রেসপন্সিবিলিটিস নিতে হবে না। তুমি যে ওকে দেখাশোনার জন্য হেল্প করছো, এটাই অনেক। ওকে মেডিসিনটা আমি খাইয়ে দিতে পারবো। আমি ওনার খাবারটা নিয়ে আসছি।
আমি ওষুধগুলো খাবো না, আমি ওষুধগুলো খাবো না। তুই ফেলে দে, তো ফেলে দে ওষুধগুলো নিয়ে, তুই সব ফেলে দে। আমি খাবো না ওষুধগুলো, ওগুলো বাজে ওষুধ, আমি তোকে বলছি ওগুলো একদম বাজে ওষুধ। আচ্ছা এবার আমার কথাটা শোনো, তুমি যদি ওষুধগুলো না খাও তুমি ঠিক হবে কি করে? আমি তো ঠিকই আছি, আমার তো কিছু হয়নি, আমি তো ভালোই আছি রে, তুই দেখ আমাকে, আমি তো ভালোই আছি। এই যে আমি কালকে নাচলাম। আচ্ছা তুমি কাল এরকম হট করে ঘর থেকে বেরিয়ে গেলে, ছাদে চলে গেলে, তোমার ভয় করলো না? ও মা, ভয় করবে কেন? ও ছিল তো আমার সঙ্গে, ওই তো আমাকে ডেকে নিয়ে গেল। কে তোমাকে ডেকে নিয়ে গেছে? জিনি ডেকে নিয়ে গেল।